তুমি বই শেষ করতেছো, তোমার যে চ্যাপ্টারটা শেষ করার জন্য 3 থেকে 4 দিন নেওয়া দরকার, তুমি 7 দিন নিচ্ছ, তার মানে তোমার চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হচ্ছে না ঠিকঠাক ভাবে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার কনসেপ্ট ফিগার আউট করতে হবে, ঠিক আছে, তার সাথে একটা স্পিড মেনটেন করে আগাইতে হবে, যাতে এমন না হয় যে তোমার পরীক্ষা শেষ এরপরে গিয়ে তোমার সিলেবাস শেষ হলো। লাভ আছে কোনো? লাভ তো নাই। তার মানে তোমার কনসেপ্টের সাথে তোমার স্পিডটা কি করতে হবে, মেনটেন করতে হবে। এরপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস, অর্থাৎ তোমার স্কুলে দেখা যাচ্ছে যে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন দিচ্ছে বা দিচ্ছে না, বাট স্কলারশিপ কিন্তু একটা টাইপ মেনটেন করে কোশ্চেন করে, যেটা গতবার কিন্তু ভালো মতোই বোঝা গেছে। তাহলে স্কলারশিপ এক্সামের টাইপটা কিরকম হচ্ছে, স্কলারশিপ এক্সামে তোমার কি কি টপিক থেকে বেশি জোর দিতে হবে, কি টপিকে বেশি জোর দিতে হবে না, এটাও জানতে হবে। তাহলে এইটা জানার জন্য তুমি আমাদের এসএসপি 2.0 অর্থাৎ এই বছরের জন্য ডেডিকেটেড এই কোর্সটা তুমি চাইলে পারচেজ করতে পারো। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটার মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি যখন এসএসপি 2.0 পারচেজ করতেছো, সো ওইখানে আমরা তোমাদেরকে ডেডিকেটেড স্কলারশিপের জন্য প্রিপারেশন নেওয়াবো, অর্থাৎ যেই টপিকটা স্কলারশিপে ইম্পর্টেন্ট ওই টপিকটাকে ফোকাস থাকবে বেশি, যেটা লেস ইম্পর্টেন্ট ওটা আমরা পরবর্তীতে শেষ করাবো। বুঝছো? আমরা স্টার্টিং করবো যেটা হচ্ছে তোমার স্কলারশিপে আসবেই, একদম বোর্ড মানে তুলে ধরে দিচ্ছে ওই জিনিসগুলো আমরা খুব বেশি পরিমাণে জোর দিব। তাই বলে এ না যেটা লেস ইম্পর্টেন্ট ওটা আমি তোমাকে দেখাবো না, ওটাও দেখাবো।